পৃথিবীর ধ্বংস সম্পর্কে ইসলামের কথা। ইসলাম ধর্ম অনুযায়ী পৃথিবীর ধ্বংস কিয়ামত একটি অবশ্যম্ভাবী সত্য, যা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কবে ঘটবে। কোরআন ও হাদিসে কিয়ামতের অনেক আলামত, নিশানি ও বর্ণনা এসেছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর ধ্বংস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সবাই ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। কিয়ামতের দিন আসবে হঠাৎ করে। কিয়ামত কোরআনে বলা হয়েছে, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে এটা কখন আসবে। বলুন, এর জ্ঞান তো কেবলমাত্র আমার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছেই রয়েছে। সূরা আরাফ আয়াত সংখ্যা 187। ছোট ও বড় আলামত। ইসলামী বর্ণনায় কিয়ামতের আগে কিছু আলামত বা নিদর্শন দেখা দেবে, যেগুলো দুই ভাগে ভাগ করা যায়। ছোট আলামত, যেমন অসত্যকে সত্য মনে করা হবে, মাতা পিতার অবাধ্যতা, নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়া, ধনী গরিবের বৈষম্য বেড়ে যাওয়া। বড় আলামত, যেমন দাজ্জালের আগমন, ঈসা আলাইহিসসালামের আগমন, ইয়াজুজ মাজুজের বের হওয়া, সূর্য পশ্চিম দিকে উঠবে, ধ্বংসাত্মক ভূমিকম্প, আগুন পৃথিবীতে লেলিহানে শুরু হয়ে যাবে। পৃথিবীর ধ্বংসের বর্ণনা। কিয়ামতের সময় প্রকৃতি সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়বে। যেমন যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, তখন নক্ষত্র রাজি ঝরে পড়বে। যখন পাহাড়কে চলমান করা হবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে। সূরা তাকবীর 1-3 নম্বর আয়াত। যেদিন পৃথিবী এবং পর্বতমালা কেঁপে উঠবে এবং পর্বতমালা বালির স্তূপে পরিণত হবে। সূরা মুজাম্মিল আয়াত সংখ্যা 14। পুনরুত্থান ও বিচার। পৃথিবী ধ্বংস হওয়ার পর মানুষের পুনরুত্থান ঘটবে এবং বিচার দিবস অনুষ্ঠিত হবে। প্রতিটি মানুষ তার কাজের হিসাব দেবে। যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে, আর যারা মন্দ কাজ অথবা খারাপ কাজ করেছে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কি কঠিন হবে সেই দিনটি, যেদিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, যেদিন বাবা তার ছেলেকে চিনবে না। কি কঠিন সেই হাসরের ময়দান। যে ব্যক্তি ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা তার ডান হাতে তুলে দিবে, এবং যে ব্যক্তি জঘন্যতম নিকৃষ্ট পাপ কাজ অথবা মন্দ কাজ করবে, তার আমলনামা বুক চিরে বাম হাত পিছন দিকে নিয়ে তার হাতে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন হাসরের ময়দানে তিনি যেন মাফ করে দেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন জীবিত করবেন, পুনরুত্থান করবেন, তখন সব মানুষই উলঙ্গ অবস্থায় সেই হাসরের ময়দানে উঠে যাবে। একটি হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই হাদিসটি যখন বলতেছিলেন, তখন মা আয়েশা তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মানুষ যখন উলঙ্গ থাকবে তখন কি কারো শরম করবে না, লজ্জা করবে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা,
যখন মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে থাকবেন, তখন এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। সবাই এক আল্লাহ রব্বুল আলামিনের আকাশের দিকে, তার উপরে তাকিয়ে থাকবেন। সেই দিনটি হবে অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন। সারা ময়দানে মানুষের হাহাকার, আহাজারি শুরু হয়ে যাবে। মানুষ তার ঘামে হাবুডুবু খাবে। সূর্য এমন নিচে চলে আসবে, তার মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বড় উপহার দিবেন। সেই উপহারটি হচ্ছে হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, তার সারা জীবনের তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল দ্বারা, আমাদের ঈমান দ্বারা যেন আমরা মৃত্যুবরণ করে হাসরের দিন সেই হাউজে কাউসারের পানি পান করতে পারি এবং নিজের জীবনকে ইসলামের মতো করে সুন্দর করে সাজাবো এবং ইসলামের পক্ষে নিজের জীবনকে গড়ে তুলব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সংশোধন করার চেষ্টা করব। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।